হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এটা অলরেডি হয়ে গেছে 1 সপ্তাহ 10 দিন আগের ব্লগ। আমরা গেছিলাম বাড়ি, কলকাতায় গেছিলাম হঠাৎ করে। তো সেখানে যাওয়ার সময় এটা গাড়িতে অ্যাকচুয়ালি গিয়েই আমরা পরের দিন অ্যাকচুয়ালি সোজা গেছিলাম আমরা বাসন্তী, আমার বাপের বাড়ি বাসন্তী। সেখানে গিয়েই পরের দিন পুকুর ছেঁচা হয়েছিল। পুকুর ছেঁচা হয়েছিল মানে এই পুকুরটা পুরো ভর্তি ছিল। আগের দিন থেকে মেশিন লাগানো ছিল এবং তারপরে এটা কিন্তু এখন অলরেডি মেশিন চলছে, শব্দ হচ্ছে কিন্তু শোনাতে পাচ্ছি না। পাশেই এক জায়গায় না কীর্তন হচ্ছিল, তো কীর্তন কন্টিনিউ কীর্তন হচ্ছে। এবার জানি না কপিরাইট হয়ে যাবে কি না, সেই জন্য আমি কীর্তনের এটা শোনাতে পারলাম না, মানে পুরো লাইভ এটা শোনাতে পারলাম না। কে কিভাবে আর পুকুর ছেঁচার সময় এটা ও চাইছে, ও এটা চাইছে, পুরো চিৎকার চেঁচামেচি, মেশিনের আওয়াজ সব। দেখুন আমি বসে আছি, ওদিকে আমার ভাই, আমার বাবা, আমার বরমশাই সবাই। আর আমার ছেলেকে বলেছি কটা পেঁয়াজ তোল, এটা আমার বাবাদের পেঁয়াজ বাগান, তো পেঁয়াজ তুলতে বলেছি। দেখুন তুলছে কোনো রকমে বসে বসে, বলে আমার কষ্ট হয়ে যাচ্ছে, ঘাম হয়ে যাচ্ছে, এরকম আর কি। তো মানে ওর তো একেতে ও এত কাজকর্ম করতে পারে না, তার উপর একটু হেলদি হয়ে যাচ্ছে, তো মানে আরোই ওর কষ্ট হয়ে যায়। ও বসছেও না এক জায়গায়, ওইভাবে কোনো রকমে 2-4টে করে টোরে বলে কি আমি অনেক কাজ করেছি, করে আমার সাথে একটু ঝগড়া করে নিল আর আমি কাজ করতে পারবো না, আমি ঘেমে যাচ্ছি। তো যাই হোক, ওটা আমার ভাই, আমার বাবা, আমার বর, আমরা অনেকটা পেঁয়াজ, পুরো বাগান পেঁয়াজ তুলে নিয়েছিলাম। আর এখনও কিন্তু মেশিন চলছে, মেশিন কিন্তু কম হচ্ছে, জল ধীরে ধীরে এবার মাছ ধরা হবে। তো এই পুকুরটা অ্যাকচুয়ালি এতটা পাঁক মাছ, মেনলি পুকুর ছেঁচা হলে যেটা হয়, পুকুরের জল একদম শুকিয়ে দিলে যেটা হয়, বিভিন্ন রকমের মাছ হয় পুকুরে। ট্যাংরা মাছ, কই মাছ, আরও তোমার কী যেন বলে, মৌরলা মাছ, পুঁটি মাছ, সব রকম মাছ হয়। কিন্তু এই পুকুরে কিন্তু একটা এক্সট্রা মাছ হয়নি, কেননা এই পুকুরটা একটু নোনা জল ওঠে। এটা আমাদের সামনের পুকুর, একটা আমাদের ঘরের সামনের পুকুর, আর ওইটা পিছনের দিকের পুকুর। এই পুকুরটাতে নোনা জল ওঠে বলে এটা অলরেডি দেখুন মাছ, জল কম হচ্ছে আর জাল ধরে ধরে মাছ তোলা হচ্ছে। তো ওই পুকুরটাতে নোনা জল ওঠে বলে ওই পুকুরটা বাবার সমস্ত ভেটকি মাছ ছেড়ে দেয়। এবার ভেটকি মাছ ছেড়ে দেয় বলে কি হয়েছে, ভেটকি মাছ অন্য সব মাছ খেয়ে নেয়, কোনো একটা ছোট মাছ থাকতে দেয় না। দেখুন এবার এইখানে একটা মশারি মতো টানিয়ে, অন্য সামনের পুকুরটাতে মশারি টানিয়ে, আর ওই মাছগুলো এসে এসে এখানে ছেড়ে দেওয়া হচ্ছে। যে কটা যা ছাড়ার হবে ছাড়া হবে, যা বিক্রি করার হবে বিক্রি করা হবে, সেই জন্য। তো ভেবেছিলাম অনেকটা মাছ আমরা ঝাড়খণ্ডে নিয়ে আসবো, কিন্তু আনা খুব মুশকিল, কেননা অলরেডি পুকুর ছেঁচা হয়ে গেছিলো আমরা আসার 1 সপ্তাহ আগে। ওইভাবে মাছ রাখা, বরফ দিয়ে দিয়ে খুব মানে খুব কষ্টকর বা চাপ, মাছ নষ্ট হয়ে যাবে। তাও রেখেছিলাম 4-5টা মাছ, 6টা মাছ, কিন্তু বারবার ওই জল মানে বরফটা জল হয়ে যাচ্ছিলো, ওটা নরম হয়ে যাচ্ছিলো, তো ওখানেই কেটে ওখান থেকে ওইভাবে নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, আমরা অলরেডি ঝাড়খণ্ডে চলে এসেছি। এই ব্লগটা দিতে আমার অনেকটা সময় লেগে গেছে। এটা বস্তায় দেখুন মাছ তুলে তুলে দিচ্ছে, দিয়ে ফটাফট এই পুকুর থেকে নিয়ে ওই পুকুরে, ওটা আমার বরমশাই দেখতেই পাচ্ছেন, সবাই পুকুরে মাছ ধরছে, আরও আমাদের দাদা, কাকু সবাই পুকুরে। তো এইখান থেকে মাছ ধরছে, সঙ্গে সঙ্গে ওই পুকুরে গিয়ে ছেড়ে দিয়ে আসছে, ওই যে মশারি মতো টানানো। এবার এক একটা মানে জাল ফেললে কতটা যে মাছ পড়ছে, যেহেতু এখন জল কমে গেছে সেই জন্য। আর এটা প্রত্যেক 1-2 বছর পরপরই এর জল শুকিয়ে দেওয়া হয়, মানে দিয়ে আবার নতুন করে আবার জল হয়, বর্ষার জল, আবার এটা নতুন করে আবার হয়। তো যাই হোক, বেশি বড় বড়, খুব বড় বড় ভেটকি মাছ হয়নি। তবে বাবা বলছিল কিছু ভেটকি মাছ দেখুন জাল ফেলার সঙ্গে সঙ্গে মাছ কীরকম জালের মধ্যে লাফালাফি করছে। আমি পুরোটা শোনাতে পাচ্ছি না, কেন শোনাতে গেলেই কপিরাইট হয়ে যাবে, পুরো কীর্তন চলছে। ওটা যদি শোনাতে পারতাম, দেখাতে পারতাম, জাস্ট ওয়াও একটা এক্সপিরিয়েন্স হতো, কে কীভাবে চিৎকার করছে ওদিক থেকে 2-3 জন, এদিক থেকে। তবে খুব বেশি অন্য এক্সট্রা মাছ নয় বলে ব্যাস ভেটকি মাছই, আর কিছু একটা বড় 3 কিলো ওজনের কাতলা মাছ ছিল, 2-3টে গ্রাস কাপ ছিল, আর ভেটকি মাছই ম্যাক্সিমাম ছিল। তো কত পিস ভেটকি মাছ হলো সেগুলো সব দেখাবো, ভিডিওতে সাথে থাকুন, ভালো লাগবে।
তো বন্ধুরা যারা আমার সাথে এখনও নতুন তারা অবশ্যই একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন মাছ কীরকম কতগুলো মাছ পড়ছে। আর আমার বড়মশাই গেছে, প্রচণ্ড পাঁক এই পুকুরটাতে, পুরো কোমর সমান পাঁক, মানে একটু জলে নামলেই না খুব পাঁক। এই যে ওইগুলো মাছগুলো কোনো রকমে ওরা বস্তায় দিচ্ছে। আর একটা আমাদের গ্রামের আর একটা ভাই আছে, সেই ইয়ে সঙ্গে সঙ্গে নিয়ে ওইখানে ওই পুকুরে ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, খুব মানে দেখে খুব মজা লাগছিল। মানে আমি অনেক ছোটোবেলায় দেখেছি পুকুর ছেঁচা, কিন্তু এটা মানে অনেক বড় হওয়ার পরে এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। সেই জন্য আমি খুব একটা মানে ভীষণ মজা লাগছিল। আমার ছেলেও দেখেছে সেই এক্সপিরিয়েন্সটা, যে কত সুন্দর মাছ উঠছে জালে। তো যাই হোক, সব মিলিয়ে মানে খুব ভালো লেগেছে। এবং সঙ্গে সঙ্গে এই মাছ তুলেই একদম প্রায় 3 কিলো ওজনের একটা ভেটকি মাছ সঙ্গে সঙ্গে রান্নাও করা হয়েছিল। আরও আমাদের এক দাদারা, আমাদের পাশে জেঠুর ছেলেরা, আমার এই কাকুর ছেলেরা, পিসির ছেলেরা সবাই ছিল, সবাই খাওয়া দাওয়াও হয়েছে। আর যারা লোকজন এই যে মাছ ধরা টরা হচ্ছে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করেছি। তো যাই হোক, দেখুন এদিকে পেঁয়াজ তোলাও চলছে কিছু কিছু লোকজন, আর এদিকে জাল দিয়ে মাছ ধরাও হচ্ছে। আর আমার বর তো বেশি নামছে না, বলে নেমে গেলে আর আমি উঠতে পারবো না, পুরো পাকে পাক। এই যে আর একটা জাল ফেলেছে, দেখুন কত জালে এক সঙ্গে সঙ্গে কত কত মাছ পড়ছে দেখছেন। মানে এটা তো তাও খুব মানে পাঁকের মধ্যে, কাদার মধ্যে বলে, যদি একটু পরিষ্কার জায়গা হতো দেখা যেত। মানে এত একদম সাদা হয়ে হয়ে মাছ পড়ছে, সব কিন্তু ভেটকি মাছ, সব ভেটকি মাছ। তো বাট বাবা বলল যে যে পরিমাণে ভেটকি মাছ ছেড়েছিল সেই পরিমাণে নেই, কেননা বর্ষার সময় আমাদের পিছনে যেহেতু মাঠ আছে, ধান জমি আছে, তো অনেক সময় কি জল ওভারফ্লো হয়ে যায় পুকুরের এই দিকটা। আর ওখানে একটা ড্রেনের সাথে জল নিকাশির ব্যবস্থা আছে, তো ওটা হয়তো বেরিয়ে গেছে অনেক ভেটকি মাছ। কেননা হয় কি সিস্টেম থাকে কিছু, অতটা আমরা বুঝি না, তবে বেরিয়ে গেছে বলে। যে ওটা মনে হয় একটা কাতলা মাছ। আর একটাই মাত্র 2-2.5 কিলো ওজনের একটা ভেটকি মাছ হয়েছিল। আর ম্যাক্সিমামই ছিল, কিছু ছিল 600-700-800 গ্রাম ওজনের, আর ম্যাক্সিমাম কি ছিল 500 গ্রাম ওজনের, 400 গ্রাম ওজনের, এইরকম মানে 350 গ্রাম ওজনের, সবই এরকম ভেটকি মাছ ছিল। তো একটা জাল ফেললে এরকমভাবে ভেটকি মাছ পড়ছিল, এত ভাল লাগছিল মানে কি বলবো। তো এবার দেখাবো যে জাল ফেলার পরে এবার এগুলো তো হয়ে গেছে ম্যাক্সিমাম, লাস্ট পর্যন্ত জল পুরো শুকানোর পর্যন্ত 2-4টে যা লাফালাফি করছিল, সব হওয়ার পরে দেখাবো যে কতটা কি মাছ হলো। তো আপনারা কারা দেখুন, একবার আবার হয়েছে, তো আবার এতটা করে মাছ পড়ছে। আমি অ্যাকচুয়ালি কাদায় নামতে পারছিলাম না, কাদায় নেমে গেলে আর আমি উঠতে পারবো কি না জানি না, সেই জন্য আমি কাদায় নামছিলাম না। নালে হয়তো আরও কাছ থেকে একটু জুম মানে দেখানো যেত। আর এটা জুম করে করে আমি ভিডিওটা বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি। তো কারা কারা পুকুর ছেঁচা দেখেছেন এবং দেখুন মাছ একবার জাল ফেললে মাছ উঠছে, দেখুন কারা কারা পুকুর ছেঁচা দেখেছেন এবং কাদের কাদের দেখে এটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। কেননা আমি তো ভীষণ এক্সাইটেড। মানে দেখুন একবার জালে মাছ পড়ছে কত কত, দেখুন আর সবই ভেটকি মাছ। তো সবাই কিন্তু মানে যাদের ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভাইও পারে না মাছ ধরতে, আর অত কাদায় নামতে, ওই দেখুন সাইড দিয়ে দিয়ে একটু ঘুরে ফিরে এই করছে। এবার সব মাছ ওদিক থেকে ধরা হয়ে গেছে, পুকুরের জলও কমে গেছে, গিয়ে এখানটায় এবার মশারি থেকে মাছ তোলা হবে। একটা দাদা আছে আমাদের ওখানে, মানে দাদা মানে যে মাছ বিক্রি করে অ্যাকচুয়ালি, তাকেই ডাকা হয়েছে, যেহেতু প্রচুর মাছ হয়নি, নাহলে কি হয় মানে সোনাখালি বা ক্যানিংয়ে নিয়ে গিয়ে মাছ বিক্রি করে দেওয়া হয়। তো যেহেতু প্রচুর মাছ হয়নি, সেই জন্য ওনাকেই ডাকা হয়েছে, ডেকে যে ওখান থেকে ও এসে বাড়ি থেকে এসেই সব মাছ নিয়ে চলে যাবে, মানে যে যত কেজি মাছ হয়েছে সেই জন্য। তো এবার মাছ তোলা হচ্ছে, তো ওই দাদাটাও এসে গেছে, মাছ তুলে এবার ওনাকে দেওয়া হবে। যে ও আবার রেট
এত কম রেট দিয়েছে, তো কি আর করা যাবে। এই যে ভেটকি মাছ দেখুন, সবই কিন্তু ভেটকি মাছ, আর কিছু কাতলা, গ্রাস কাপ এইসব ছিল। রুই মাছ এক কাতরা ছোট রুইও ছিল, সেগুলো সব জলে এই পুকুরে এসে ছেড়ে দেওয়া হয়েছে। তো ম্যাক্সিমাম এই যে উপরের যে ভেটকি মাছটা হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, এই ভেটকি মাছটা কিন্তু প্রায় 2-2.5 কিলো ওজনের ভেটকি মাছ, এইটা মনে হয়, হ্যাঁ। আরগুলো ম্যাক্সিমাম একটু ছোট 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 ছিল। তো যাই হোক, এবার পুরো কত পিস ভেটকি মাছ হয়েছে দেখাই। প্রায় মনে হয় 57 পিস ভেটকি মাছ হয়েছিল, ছোট বড় সব মিলিয়ে 57 পিস ভেটকি মাছ। তো তার মধ্যে কত কেজি হয়েছিল আমি বলছি, ওই প্রায় ধরুন 21-22 কেজি মতো ভেটকি মাছ হয়েছিল। আরও 6-7 পিস তো ঘরে রাখাই হয়েছিল মানে খাওয়ার জন্য। আর যেহেতু কাতলা মাছ, গ্রাস কাপ এগুলো তো দেওয়া হয়নি, এগুলোও নিজেদের খাওয়ার জন্য রাখা হয়েছিল, প্লাস এই পুকুরে ছেড়ে দিয়েছিল ম্যাক্সিমাম। আর কিছু কিছু মাছ যেমন গ্রাস কাপ বা কিছু ওই সেই বলে না জাপানি পুঁটি, এগুলোর সব পাশাপাশি দাদাদের বা যারা কাজকর্ম করছিল, এত খাটাখাটি করে মাছ ধরেছে, সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। মানে কাতলা মাছও দিয়ে দিয়েছে, রুই মাছও, মানে যারা এত কষ্ট করে খেটে মাছ ধরেছে তাদেরকেও মাছ দিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, দেখো এবার পুরো ভেটকি মাছগুলো পুরো এই যে বের করা হচ্ছে। ম্যাক্সিমামই কিন্তু ভেটকি মাছ ছিল, আর এই যে 2-4টে যেগুলো যেগুলো দেখো বেশি লাফাচ্ছে, এগুলো কিন্তু রুই কাতলা, তো সেইগুলো সঙ্গে সঙ্গে জলে ছেড়ে দেওয়া হবে। তো সেই জন্য দেখুন এই যে এইগুলো কিন্তু সবই, এই সময়গুলো আমি শোনাতে পারছি না, কেননা পুরোটাই আমাদের ওখানে না পুরো একদম মানে কীর্তন চলছে, এত তেজ কীর্তন চলছে যে মানে কি বলবো, কীর্তনের জন্য কিচ্ছু শোনাও যাচ্ছে না, আর চারিদিক থেকে কি হচ্ছে পুরো মানে কপিরাইট খেয়ে যাবে, সেই জন্য এইভাবে রেখে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, দেখুন ওই মাছগুলো ওতে দিয়ে দিয়েছে, রুই কাতলা যেগুলো যা ছিল, যাদের যা দেওয়ার, আর যেগুলো যেগুলো জলের ছাড়া সেগুলোও ছাড়া হয়ে যাচ্ছে। তো এবার সব ভেটকি মাছগুলো দিয়ে দেওয়ার পালা। এই দাদাটা নিয়ে যাবে। তো প্রায় বললাম না 21-22 কেজি মতো ভেটকি মাছ হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যারা যারা পুকুরে মাছ ধরা বা পুকুর ছেঁচার কোনোদিন দেখেননি তারাও অবশ্যই কমেন্ট করবেন, আর কাদের কাদের ভালো লেগেছে তারাও কমেন্ট করবেন, যারা যারা দেখেছেন তারাও কমেন্ট করবেন। অবশ্যই আমার ভিডিওটাতে যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার একটা নিউ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব, আশা করি ভালো লেগেছে। আর ভেটকি মাছগুলো দেখুন এবার সব মরে গেছে, উপরে তুলতেই। টাটা, বাই বাই।